নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলার বিস্তীর্ণ জলাশয় ভূমি পাতাড়িয়া পাড়ের পাদদেশে অবস্থিত দুটি পাতা একটি কুড়ির প্রত্যন্ত অঞ্চল সবুজ শ্যামলা সুফলা সুসজ্জিত সুরভিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম জলপ্রপাত মাধবকুণ্ড পার্ক থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম এসপি টিভির পর্দায় আপনাদের সুস্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি মাধবকুণ্ড পার্কে, যেখানে দর্শনার্থীদের প্রতিনিয়ত পবিত্র মাহে রমজান শেষে ঈদ উল ফিতরের আজকে 6ষ্ঠ দিন। এখানে কিন্তু আজকে সকালবেলা আমরা এখানে এসেছি। আমাদের সাথে রয়েছেন যে মাধবকুণ্ডে যিনি দায়িত্বপ্রাপ্ত বা ওনার সাথে আমরা আলাপচারিকায় কথা বলবো, দেখবো মাধবকুণ্ডের প্রেক্ষাপট এবং পরিবেশ সম্পর্কে, এবং যারা দর্শনার্থী এখানে আসেন তাদের আসা যাওয়া এবং তাদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়ে মাধবকুণ্ডের যে অপরূপ সৌন্দর্য তারা দেখে থাকেন, সেই বিষয়ে ভাইয়ের কাছ থেকে জানতে চাইব। কি নাম ভাই আপনার? সাইদুল ইসলাম। আপনি কি এখানে কি দায়িত্ব প্রাপ্ত আছেন? আমি এখানে গেট কিপার হিসাবে আছি। প্রতিনিয়ত যে মাধবকুণ্ডে যারা পর্যটকরা আসেন, আপনারা পর্যটক যারা আসেন প্রতিনিয়ত কতজন পর্যটন প্রতিদিন এখানে আসেন? রমজানের পর থেকে মোটামুটি ভালো পর্যটক আসছে। রমজান ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন 4,500 থেকে 5,000 লোক আসছে। এরপরে একটু কমছে, বর্তমানে 2,000-2,500 লোক আসতেছে প্রতিদিন। এখানে যারা পর্যটকরা আসেন, এখানে আসার সময় তাদের কি কি বেগ পেতে হয়? যখন তারা প্রবেশ মুখে আসেন তখন কিন্তু আমরা লক্ষ্য করে থাকি এখানে কিন্তু পার্কিং যেটা রয়েছে, পার্কিং কত টাকা আপনারা নেন? আমাদের এখানে পার্কিং চার্জ হইল জেলা পরিষদে প্রতিটি লাইটেস কার 100 টাকা, বড় বাসগুলা 300 টাকা, মোটরসাইকেল 20 টাকা, সিএনজি গুলা 50 টাকা। পার্কিং পরবর্তী সময়ে এখানে আমরা লক্ষ্য করছি বন বিভাগের যদিও এলাকা থাকে, তাহলে মাধবকুণ্ড ইকো পার্কে প্রবেশ মুখে কত টাকা চার্জ দিতে হয়? প্রতিজন এনটিপি 20 টাকা, প্রাপ্তবয়স্ক যারা অপ্রাপ্ত যারা 10 টাকা, আর বিজেপি পর্যটক যারা এদের 200 টাকা। বিজেপি মানে কি? মানে পর্যটক বাইরে দেশের, আমেরিকা, লন্ডন, ফ্রান্স এসব বাইরে দেশের, তাদের কাছ থেকে বেশি চার্জ আদায় করার কারণটা কি? কারণটা হলো এরা বাইরে দেশের টুরিস্ট, এদের দেশের 2 টাকা আমাদের দিতেছে। তাহলে এটা কি আপনাদের বহির্ভূত যে 200 টাকা আপনারা চার্জ গ্রহণ করেন? না, এটা গভর্নমেন্ট করে দিয়েছে, নির্ধারিত করে দিয়েছে। একজন ফরেনারের জন্য 200 টাকা টিকিটের মূল্য, 200 টাকা টিকিট, আর বাঙালিদের জন্য 20 টাকা। যখন 20 টাকা দিয়ে প্রবেশ করে, তার পরবর্তী সময় যখন ভেতরে টুরিস্টরা প্রবেশ করে তখন কিন্তু তাদের কোনো ফিস দিতে হয় কিনা? আর কোনো এন্ট্রি ফি নাই আপনাদের। তাহলে আমরা জানতে পারলাম যদি মোটর বাইক নিয়ে আসে 20 টাকা, প্রবেশ মুখে 20 টাকা, 40 টাকা। অথবা বড় গাড়ি নিয়ে আসলে তারা কিন্তু 300 টাকা লয়, আর ছোট গাড়িগুলো 100 টাকা, সিএনজি গুলা 50 টাকা, মোটরসাইকেল 20 টাকা। এই পর্যন্ত এইরকম পর্যটকদের। তাহলে আপনারা কি মনে করেন করোনা ভাইরাস প্যান্ডামিকের পরবর্তী সময়ে যারা দর্শনার্থী এখানে আসছে প্রতিনিয়ত এসে তারা এই পর্যটক এলাকা ঘোরাফেরা করছে, এখানে কিন্তু দর্শনার্থীদের কি আগমন করোনা পরবর্তী সময়ে বেড়েছে মনে করেন? হ্যাঁ, করোনার পর থেকে একটু বেড়েছে, আর করোনা কালীন একদম ক্লোজ বন্ধ ছিল গেট। এখানে কি কি সুবিধা আছে আপনাদের কাছে? সুবিধা বলতে আমাদের এখানে একটা জলপ্রপাত আছে, পরে চা বাগান আছে, পর্যটন কর্পোরেশন আছে, এটাই সুবিধা। আপনারা পর্যটকদের কিভাবে ফ্যাসিলিটি দেন? আমরা তো নিরাপত্তা দেই। এখানে টুরিস্ট যখন আমার গেটের ভিতরে ঢুকলো, আমাদের টুরিস্ট পুলিশ আছে, ফরেস্টের লোক আছে, ইজারাদারের লোক আছে, আমরা যতটুকু পারি আমরা এদের কঠোর নিরাপত্তা দিয়ে বাইর করে দিই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, আপনার মূল্যবান সময় বের করার জন্য। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, যে কথা বলছিলাম, আমরা কিন্তু প্রবেশ মুখে রয়েছি মাধবকুণ্ড ইকো পার্কে, যেখানে থেকে প্রবেশ করবে দর্শনার্থীরা, এবং এই গেট মুখে প্রবেশ করার সময় আপনাকে নির্ধারিত 20 টাকা ফিস দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হয়। আমরা পরবর্তী সময়ে মাধবকুণ্ডের খুঁটিনাটি চিত্রগুলা দেখব, এবং শেষ পর্যন্ত মাধবকুণ্ডের এই সৌন্দর্য অপরূপ ঘেরা এই বেষ্টনী মাধবকুণ্ডে কি কি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন আপনারা। অপরূপ সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের অন্যতম জলপ্রপাত মাধবকুণ্ড, যেখানে প্রতিনিয়ত দেশ বিদেশে বিভিন্ন বিভাগ থেকে আসছে দর্শনার্থীরা।
এই মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলার অন্তর্ভুক্ত, যেখানে প্রতিনিয়ত পর্যটক পিপাসুরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে সেই জলরাশির এক মুহূর্ত ঠান্ডা ছোঁয়া মৃদুল হাওয়ার জন্য, যেখানে এই প্রতিনিয়ত প্রতিচিত্র প্রতিক্ষণ মুষলধারায় ঝরছে এই জলরাশি, যেখান থেকে অধীর আগ্রহে ঠান্ডা মৃদুল হাওয়া নিচ্ছে দর্শনার্থীরা। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে, যেখানে দর্শনার্থীরা এসে নিজেদের আনন্দ উপভোগের পাশাপাশি একটি স্মৃতিচারণ করে যাচ্ছে এই মাধবকুণ্ড জলপ্রপাত থেকে। মাধবকুণ্ডের দীর্ঘ যেই মিলন মেলা থেকে এখনো পর্যন্ত শুরু করে সেই মাধবকুণ্ড তার আপন মহিমায় অতিবাহিত হচ্ছে, যেটি আমরা লক্ষ্য করছি। আজকে এই মাধবকুণ্ডের যেই চিত্রটুকু আপনাদের সামনে তুলে ধরছি, এবং এই মাধবকুণ্ডের চিত্রটুকু দর্শনার্থীদের আকৃষ্ট করবে সেটি আমরা নির্দ্বিধায় বলতে পারি। আমরা আশা রাখছি এই পর্যটন নগরী দিন দিন নিজেদের সৌন্দর্য বহিঃপ্রকাশ পাবে বিশ্বের মঞ্চে, সেই আশাটুকু ব্যক্ত করছি। এবং মাধবকুণ্ডের জলপ্রপাত থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম। ঠিক আছে, আপনারা দয়া করে বারোই যান। ও দেখেন আমার বয়স নয়, আজ কই তুই খারে লই আইছস, হ্যাঁ? প্রতিচিত্র প্রতিক্ষণ ঐতিহ্যবাহী মাধবকুণ্ডে বইছে দর্শনার্থীদের মিলন মেলা। এখানে জড়ো হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের মনে একটি তৃষ্ণা, যেই পবিত্র রমজান মাস শেষে এখানে তারা এসে নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বড়লেখার ঐতিহ্যবাহী মাধবকুণ্ড দিন দিন বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করছে। তার ধারাবাহিকতায় আমরা রয়েছি আজকে এই মাধবকুণ্ড, যার মাধ্যমে আপনারা দেখছেন মাধবকুণ্ডের প্রতিটি চিত্র। দর্শনার্থীরা উপভোগ করছে সেই মহিমান্বিত সেই জলরাশির ছোঁয়া, যেখানে দর্শনার্থীরা আনন্দ উৎসাহ উদ্দীপনায় তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে মাধবকুণ্ডের একটি আকর্ষণ দিক হলো সেটি এই মাধবকুণ্ডে আসার সময় আপনি দুটি পাতা একটি কুড়ির প্রত্যন্ত অঞ্চল ঘেরা, যেখানে কিন্তু চায়ের সমারোহ বিস্তৃত এই মাধবকুণ্ড জলরাশি, যেখানে রেস্টুরেন্ট, হোটেল, মোটেল সহ বিভিন্ন দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় জায়গা রয়েছে, এবং দর্শনার্থীরা তারা অনায়াসে সেখানে এসে আনন্দ উপভোগ করে, সেটি আমরা লক্ষ্য করে থাকি। আজকের এই মাধবকুণ্ডের চিত্র আপনাদের সামনে তুলে ধরার একটি কারণ, আপনারা পরিবার পরিজন নিয়ে মাধবকুণ্ডে ঘুরে আসুন এবং নিজের ক্ষুধার্ত তৃষ্ণা নিবারণ করুন পর্যটকের এক আনন্দঘন মহিমায়, যেটি পর্যটকদের যেই জলরাশি প্রতিনিয়ত মাটিতে লুটে পড়ছে, এবং সেই মৃদুল হাওয়া কিন্তু দর্শনার্থীরা উপভোগ করছে। ওকে।